গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে তোমরা ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ সকাল সকাল সেই শীতের সকালে উঠতে হয়, তো উঠে ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম। ছেলেকে আজ না আমি সুজি দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিলাম, তো একটু শুকনো শুকনো করে তারপর ওটাকে মাঝখানে কেটে কেটে টুকরো টুকরো করে দিলাম। যেহেতু মাঝে মাঝে একটু টিফিনটাকে চেঞ্জ করে দিলে বাচ্চারা বেশ ভালো খায়। তারপর আমার নিজের মাল্টিগ্রেন রুটি করলাম, আর বেগুন পোড়া, আর হাজব্যান্ড ব্রেড আর এগ খেয়ে গেল। তো যাই হোক, বেগুন পোড়া আমার খুবই প্রিয় একটা খাবার। আর এই দেখো, এই প্ল্যান্টগুলো সেই কবে বাইরে রেখেছি বেলকনিতে, আমি ভুলেই গেছি ঘরে আনতে। তো যাই হোক, সেটাকে ঘরের মধ্যে নিয়ে এলাম এই স্নেক প্ল্যান্টগুলো। তো নিচে থেকে দেখছি চারাটা যেটা গজিয়েছিল সেটা আর একটু বড় হলো। তো এটাকে আবার ঘরের মধ্যে নিয়ে এলাম বলতে ওই টিভির সামনেই রেখে দিলাম। আর এই প্ল্যান্টটা, বিশেষ করে স্নেক প্ল্যান্টটা আমার ছেলেটা খুবই ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, তারপর ছেলে একটু পরে স্কুল থেকে চলে এলো। আর স্কুল থেকে এসে আমার সমস্ত কাজ কমপ্লিট, আমার ঘর মোছা সব কিছু কমপ্লিট। তো দেখো, এদিকে এসেই কার্পেটে বসে কাঁচি দিয়ে কেটে কেটে কী সব এটা একটা ডাইস বানিয়েছে ড্রয়িং করে। ওর সারাদিন এটাই হচ্ছে কাজ। দেখো, এই কর্নারটা অনেকটা অগোছালো হয়ে রয়েছে। তো যেদিকে একদিন একটু হাত না দেওয়া হয় সেদিকে সেই জায়গাটা একেবারে নোংরা হয়ে যায়। তো এই কাজগুলো করে তারপরে ভেবেছি এর আগের দিনে যে ইয়েগুলো এনেছি, আচারগুলো এনেছি, সেইগুলো একটু কন্টেনারের মধ্যে রেখে দেবো আচারগুলো, তাহলে বেশ ভালো থাকবে। তো ভাবলাম তার আগে এই কাজটা এখানকার এই কাজটা একটু কমপ্লিট করে নিই, তারপর ওইগুলো গুছিয়ে রাখবো। তো সঙ্গে থাকো আর দেখতে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, প্রতিদিন ঘরের প্রত্যেকটা জায়গায় হাত না দিলে সেই জায়গাটা নোংরাই থাকে। তো যাই হোক বন্ধুরা, এবার বাকি কাজগুলো করে নিই। এই ড্রাই ফ্রুটগুলো বের করে অন্য জায়গায় রাখবো, রেখে এই ডাব্বার মধ্যে, মানে এই কন্টেনারগুলোর মধ্যে, কৌটোর মধ্যেই যে আচার আছে, যেহেতু আচারগুলো 50 গ্রাম 100 গ্রাম এরকম করে এনেছি, বেশি আর নিয়ে আসিনি, কারণ এত আচার কে খাবে। আমি অতটা খাই, খেতে ভালোবাসি, কিন্তু একটু ডায়েট করি মাঝে মাঝে, তার জন্য একটু কম খাওয়া হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাঝে মাঝে খায়, খুব একটা খায় না ও, যদিও আমি বেশি খাই। তো আমার বেশি খেতে ইচ্ছা করে, ওই কারণে আমি বলছি অল্প অল্প করে নাও। আর যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো অন্য অন্য জারে দেখো রেখে দিলাম। এবার এটার মধ্যে সমস্ত আচারগুলো রেখে দেবো। আর কাচের জার যেহেতু, আচারগুলো নষ্ট হবে না। আর এমনিতে দেখবে আচার যদি কাচের জারে থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয় না, আচার ভালো থাকে। তো যাই হোক, আচার আমার এমনিতে আচারের কথা শুনলে যখন আমি ভয়েস ওভার করছিলাম না, তখনই আমার মুখে জল চলে এসেছিলো। আমি খুবই ভালোবাসি, রাত দিন 24 ঘন্টা যখনই বলবে আচার খেতে আমি খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি ভেবেছো এত আচার এনেছি, এত আচার বাড়িতে কি কোনো গুড নিউজ আছে? না, সেরকম কোনো গুড নিউজ নেই। তো যাই হোক, কী আচার এনেছি এই দেখো, এটা ছিল তেঁতুলের আচার, যেটা ব্ল্যাক, বাকি রসুনের আচার, কাঁঠালের আচার, আর দুটো আরেকটা হচ্ছে আমের আচার, মিষ্টি আমের আচার আর কি। বাকি একটা আমের আচার আর কি নাম আমি জানি না, আরেকটা ছিল মশলার আচার। তো রসুনের আচারটা আমার খুবই ফেভারিট, এর আগেও কিনেছি অনেকবার। এইটা হচ্ছে তেঁতুলের আচার, এইটা হচ্ছে মিষ্টি আমের আচার। তো এই দুটো অল্প অল্প এনেছি, তো বাটিতে রেখে দিলাম, জলদি ফিনিশ করবার। আর এই দেখো রসুনের আচারটা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে জানো তো, কারণ এর আগে অনেকবার কিনেছি। আর রসুন তো এমনিতে ভালো জিনিস। তো যাই হোক, আর এই কাঁঠালের আচার, এই যে এটা আমার ফেভারিট ছিল যদিও, কিন্তু এটা লবণ প্রচুর দিয়েছে, এটা বেশি ভালো হয়নি স্বাদে। আর এইটা সব থেকে টেস্টি বেশি, এটা হচ্ছে মশলার আচার, আদা রসুন মানে সব কিছু দিয়ে বানিয়েছে মিক্স মশলা আচার। এটা প্রচণ্ড ঝাল, রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে খুব সুন্দর হবে। আর এই আচারের নামটা আমি জানি না, ছোটো ছোটো কী ফলের মধ্যে ফল আর কি, সেগুলো টক লাগে। যাই হোক, এই হচ্ছে আমার আচার। তো তোমরা বন্ধুরা কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই থালাটায় নামিয়েছিলাম, এবার ওই থালায় যেটা লেগে আছে ওটাও আমি ভেবেছি খেয়ে নেবো এক সময় রুটি দিয়ে। তো যাই হোক, আচার আমি নষ্ট করি না। অনেকে বলবে আমি কত, মানে কি বলবো, আমি কত কিপটে না, আমি খুবই ভালোবাসি তো আচার। তো দেখো কৌটোগুলো কত সুন্দর, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তাই ছোটো ছোটো তো দেখতেও ভালো, রাখতেও বেশ সুবিধা হয়েছে। তো এইগুলো এখন ভালো করে ঢেকে রেখে দেবো। এই দেখো উপরে রেখে দিচ্ছি, উপরে যেগুলো আমি এমনি অন্য ড্রাই ফ্রুটসগুলো রেখেছি তার উপরে সাজিয়ে গুছিয়ে রেখে দিলে যখন খুশি যেটা বের করতে সুবিধা হবে। আর হাতের কাছে থাকলে দেখবে সেটা খাওয়া হয়। আর যদি আচারের ডাব্বাগুলো একটু ভিতরের দিকে থাকে না, তাহলে দেখবে সেগুলো আর খাওয়া হয় না, হয়তো মনে থাকে না। যাই হোক, বাকি একটা এক্সট্রা ছিল সেটা ওই সাইডে রেখে দিলাম। আর এই যে তেঁতুলের আমের আচার, তো আমি ভেবেছি তেঁতুলের আচারটা আমি এখন একটু খাবো। তারপরে দেখো বর চলে এলো, রান্না করেছি আজকে সিম আলু দিয়ে আর হচ্ছে পালং শাক।
দুটো সবজি রান্না করেছি, সিম আর সব কিছুর মধ্যে ধনের পাতা দিয়েছি। এখন ধনের পাতার সময়, তারপর একটু নিঃশ্বাস নিতে পারি না, কি বলবো, শীতের সময় এতটা কাজের চাপ থাকে। তো রান্না কমপ্লিট, বড়ও চলে এলো, বরকে খাবার দিলাম, ছেলেও খেয়ে নিল। তারপরে আমার আর বসে থাকারও টাইম নেই, সারাদিনটা দিন কাজ চলে। সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে হলে না কাজ একটু বেশিই করতে হয়। আর বাড়িঘর পরিচ্ছন্ন রাখতেও আমি শীতের সময় থেকে, সেই শীতের বেলা হলে হবে কি, সেই সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে ঘর বাড়ি দেখতে বেশ ভালো লাগে আর মনটা বেশ পজিটিভতা থাকে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাও ভালো। আর প্রতিদিন হয়তো আমি সব কিছু শেয়ার করি না, কারণ সব কিছু শেয়ার করতে গেলে আমার কাজ করতে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই, যেহেতু আমার ওপেন হল কিচেন, তো ওই কারণে ফ্রিজটা একটু নোংরাটা একটু বেশি হয়, যেহেতু তো অ্যাডজাস্টার ফ্যান ওই সব কিছু লাগানো হয়নি। তো ওই কারণে ফ্রিজটা আমার রোজই পরিষ্কার করতে হয়, না হলে না ওই তেল চিটচিটে ভাব চলে আসে। আর এত সুন্দর একটা জিনিস নষ্ট করলে হবে বলো? আর অ্যাকচুয়ালি কি, ফ্রিজের কালারটা আমার খুবই পছন্দ ছিল যখনই কিনেছিলাম। আমার তো খুব ভালো লাগে, অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে একটা ডবল ডোরের ফ্রিজ কিনবো। তো এটা যেদিন কেনা হয়েছিল সেদিন থেকে খুব খুশি লাগছিল। তো পরিষ্কার করতে আমার বেশ ভালো লাগে। আর আমার ঘরের প্রত্যেকটা আমার নিজের হাতে বানানো, যেহেতু প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই মূল্যবান, সে ছোটো হোক আর বড় হোক, সমস্ত জিনিসগুলোই। তো এর মাঝখানে আবার ছেলেকে আবার হোমওয়ার্ক করতে দিয়েছি, তো স্কুলের। তো এসে বলছে, মাম্মা এটা কিভাবে হবে, ম্যাথ করছিল, তো একটু ওকে দেখিয়ে দিলাম কাজের ফাঁকে ও। আর আমার এই মোবাইলটা কি হয়েছে জানি না, মাঝে মাঝে ফটোগুলো কেমন ঘোলাটে হয়, হয়তো স্ক্রিন গার্ডে কোনো নোংরা পড়েছে কিনা জানি না। তো ভেবেছি মোবাইলটা একটু ঠিক করতে হবে। তো যাই হোক বন্ধুরা, কষ্ট করে একটু দেখে নিও তোমরা। তো আর আমার ছেলে, আমি যখন কাজ করি ওরও ইচ্ছা করে আমি কিভাবে কাজ করি ও সেগুলো দেখবে। ও ছোটো তো, ওর ওইসব ভালো লাগে। তো যাই হোক, ফ্রিজের উপরের কভারটা তুলে উপরেরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভেবেছি আরেকটা কভার কিনবো, কারণ দুটো কভার থাকলে ফ্রিজের কভার ধুতে সুবিধা হয়। তো এটা দিয়ে তো আর ভিতরে পরিষ্কার করা যাবে না, তো ওই সাইডে যেটা ছিল ওইটা একটু পরিষ্কার করলাম। আর ভিতরটা ভাবছি একদিন পরিষ্কার করব। তো আজকালের মধ্যে আমি ফ্রিজের ভিতরটা না সপ্তাহে 2 থেকে 3 দিন পরিষ্কার করি, তাহলে এত সবজি মাছ এগুলো রাখা হয়, গন্ধ হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তোমরা তো জানো বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মানুষের মন এমনিতেই ভালো থাকে, পজিটিভিটি থাকে। আর যেহেতু বাইরে থাকা হয়, ঘরের বাইরে অতটা বেরোনো হয় না, তো ঘরে বসে নিজের কাজ করা আমার মনে হয় অনেক ভালো। যাই হোক, তারপরে ছাদে অনেক জামা কাপড় মেলেছিলাম, তো জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে যারটা আলাদা আলাদা করে রেখে দিলাম। আর ছেলেরটা তো জানো আলমারি হয়েছে, ওর আলমারিতে ওরটা থাকে। আর এইদিকে দেখো, আমার ছেলের জন্য ছোটোবেলায় এটা অনলাইনে কিনেছিলাম। এটাতে ছেলের জামাগুলো ঝুলে ঝুলে রাখতাম, যাতে সুবিধা হতো যখন ছোট ছিল 1 বছর। তো যাই হোক, সেটাকে আমি মোজা রাখি, এখন ও বড় হয়ে গেছে, তো আমাদের সকলের মোজাগুলো ওখানে ঝুলিয়ে রাখি। যে মোজা এমনিতে কী বলো তো, ছোটো জিনিসটা খুঁজে পাওয়া সম্ভব হয় না, অসুবিধা হয় এতগুলো মোজা ওর বাবার, আমার ছেলের দুজনারই আর কি, 3 জনারই। তো যাই হোক, আর ছেলের জামা কাপড়গুলো আলমারিতে রাখি, ওরটা আর খুঁজতে আর আমাদের সমস্যা হয় না। আর পুরো শোকেসটা জুড়ে হচ্ছে আমার জামা কাপড়। তো যাই হোক বন্ধুরা, তারপর একটুও না বসে আবার রাতের জন্য সবজি রান্না করতে চলে এলাম। বাঁধাকপি আর মটর সিম্পলভাবে ভেজে রেখে দিলাম, রাতের বেলা একটু গরম করে দেবো, তাহলে রাতের বেলা শুধু রুটি করলে আমার কমপ্লিট। তারপরে গ্যাস পরিষ্কার করে নিলাম। এবার ভেবেছি, ছেলে বলছে মাম্মা আমি পিঠে খাবো। এবার নারকেলের পুর করে আমি ঘরে এমনিতেই রেখে দিই, যখন ছেলেটা চায় তখন ওকে বানিয়ে দিই। তো এই যে না পিঠেটা না, বাটি সাপটা পিঠে বানাবো, কিন্তু এই পিঠের যে লিকুইডটা, এটার মধ্যে ডাল দিই বেশি, আমি 2 কাপ ডাল দিলে 1 কাপ চাল দিই। তো যাই হোক, এইভাবে হাই প্রোটিনও হয়, আর হালকা একটু নারকেলের পুরটা দিলেও খায়। তো একটু জলছে গিয়েছিলো, তো ছেলে এটা দিয়ে টিফিন খাবে। আর হাজব্যান্ড দেখো রাতের বেলা জিলিপি নিয়েছে। জিলিপিগুলো কি বিশ্রী কালো কালো কালারে দেখতে, আর মিষ্টি নিয়েছে। এখানকার সত্যি খাবারগুলো, এইসব মিষ্টির জিনিসগুলো একদম ভালো হয় না। তো কি করব, যেটা পাই সেটাই খাওয়া হয়। আর আমাদের কলকাতার রসগোল্লা তো বিখ্যাত, জানো তো। তো যাই হোক বন্ধুরা, ওরা মিষ্টি খাবে, আর আমি রাতের জন্য ভেবেছি ওটস বানিয়ে নেব। তো আমি রাতেরবেলা ওটস খাই ম্যাক্সিমাম টাইমের। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, টাটা।